আমি আপনাদের কাজে লাগতে চাই। আমি ব্যক্তিগতভাবে এই বন করার জন্য আমার ছাত্র জীবন থেকে উত্থান ঘটিয়ে আজকের এই পর্যন্ত কেউ বলতে পারবেন না এই বন পর কোন মানুষের উপরে জুলুম করেছি, নির্যাতন করেছি, নিপীড়ন করেছি। কেউ বলতে পারবেন না বন পর একজন মানুষকে অসম্মানের ব্যবস্থা করেছি। কেউ বলতে পারবে না আমার কোন দলীয় নেতা কর্মী তারা কোন একজন সম্মানী ব্যক্তি অসম্মান দিয়েছেন, এটা কেউ বলতে পারবেন না। অতএব এই অর্জন এতটুকু যেটা পেয়েছি সেটা বাংলাদেশ জামাত ইসলামী থেকে পেয়েছি। বাংলাদেশ জামাত ইসলামী কথা শিখিয়েছে, বক্তব্য শিখিয়েছে, স্লোগান শিখিয়েছে, নেতৃত্ব শিখিয়েছে, জনসভা শিখিয়েছে, মানুষের সবাই কিভাবে কাজে লাগাতে হয় সেই সকল অবস্থানগুলো তৈরি করেছে জামাত ইসলামী। সেই জামাত ইসলামীর পতাকা ধরে বনপ্রাণ সর্বস্তরের মানুষকে আশার উদারত আহ্বান জানাই। আমি আহ্বান করি, আসুন না বাংলাদেশ জামাত ইসলামীকে একটিবারের জন্য দেখেন। জামাত ইসলামী 1971 কি করেছে না করেছে এটা জাতির কাছে এর তরুণ প্রজন্ম দেখতে চায় না। বাংলাদেশের সাধারণ মানুষ দেখতে চায় দেশপ্রেমিক, দেশের জন্য দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত নেতৃত্বের জন্য কোন দল সামনে এগিয়ে আছে এটা দেখতে চায়। জামাত ইসলামী 100% একদম কেন্দ্র থেকে শুরু করে লোকেদের পর্যন্ত সমস্ত কিছু পরিচালনা হবে, সমস্ত কিছু পরিচালনা করে জাতির কাছে প্রমাণ করেছে জামাত ইসলামীর যে নেতৃত্ব রয়েছে এই নেতৃত্বের হাতে যদি দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া যায় অবশ্যম্ভাবী দেশ, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমি বনপাড়াবাসী, বৈগ্রামবাসী, আমার প্রিয় জন্মভূমির সর্বস্তরের ব্যবসায়ী, রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, সমস্ত ছাত্র জনতার কাছে আবেদন, আসুন না দয়া করে আমরা জামাত ইসলামের পতাকাতে শামিল হই, জামাত ইসলামীকে বেছে নেই। যে জামাত ইসলামী আমাদের মতো নেতৃত্ব তৈরি করে দিয়েছে সেই নেতৃত্ব আজকে আপনাদের কাছে এটাই বলতে চাই, আপনাদের সাথে আপনাদের সমস্ত কার্যক্রমের পরিচালনা লক্ষ্যে আপনাদের সবাই আমার জীবন যদি উৎসর্গ করতে হয় আমি ব্যক্তিগতভাবে আমার জীবন উৎসর্গ করে হবো বনপাড় সর্বত্র মানুষের জন্য কাজ করতে হবে ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই আজকের বনপাড়াতে নিঃসন্দেহে আমরা যারা এখানে আছি সমস্ত নাগরিকের সুনাগরিক, সমস্ত নাগরিকের বসবাসের শান্তিময়কে প্রান্তে গ্রহণ করাইলাম। আমি যে বিষয়গুলো বললাম সে বিষয়গুলোকে সর্বোপরি আবারও বলতে চাই আর এই শান্তিপূর্ণ বনপাড়া করার ক্ষেত্রে যদি দলের দায়িত্বশীল ব্যক্তিদেরকে আমরা যারা আছি 100% বিগত সময় দায়িত্বশীল ভূমিকা রেখেছি, আগামী দিনেও দায়িত্বশীল ভূমিকা রাখবো। নির্বাচনোত্তর এই বনপাড়া সহ এই এলাকার সমস্ত নেতৃত্ব জনগণ বেছে নেবে আমাদেরকে কাকে নেতৃত্ব দিয়ে বনপাড়াতে শান্তি পরিস্থিতি হবে সেদিকে লক্ষ্য রেখে সমস্ত নেতৃত্ব কার্যক্রম পরিচালনা করবে ইনশাআল্লাহ। এবং সর্বোপরি আমি বলতে চাই বনপাড়ার সমস্ত প্রতিষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে। আমি এটা বলেছিলাম যে বণিক সমিতির দিকে শান্তিপূর্ণভাবে অর্থনৈতিকভাবে পরিচালিত হবে, সেখানে কেউ হস্তক্ষেপ করবেন না। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সেখানে যা করা দরকার আলোচনার মাধ্যমে পরিচালিত হবে। সেখানে মিটিং সিটিং করে যদি কেউ অনুপ্রবেশ করে সেখানে বিশৃঙ্খলা হয় নিঃসন্দেহে তার ব্যাপারে আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আমি মনে করি আমরা যদি যথার্থ ভূমিকা রাখি তাহলে এই সমস্ত অন্যায়গুলো প্রতিরোধ হবে ইনশাআল্লাহ। সর্বোপরি আসুন আমরা প্রত্যেকের বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে আগামী বনপাড়াকে আধুনিক বনপাড়া করার ক্ষেত্রে জামাত ইসলামী পতাকা আসা আহ্বান এবং সবাইকে জামাত ইসলামের সংগঠনকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান রেখে আমি সবার প্রতি ধন্যবাদ এবং অনুরোধ জানিয়ে বিশেষ করে আজকের সমাবেশে অনেক কষ্ট করে বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন নেতা এবং কর্মীরা এসেছেন, তাদের সবাইকে মোবারক এবং ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশের সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারক জানিয়ে কথা শেষ করলাম। ওয়াকি তাওলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।